হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ফ্রেন্ডস, পুরো পর্ব জুড়ে দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু তেহজিব এবং অবন্তী। হ্যালো হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা ছবি আঁকা শুরু করি। ওকে আপু। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা আঁকবো ক্যানভাসে সোনালী ফুল। তোমরা কি সোনালী ফুল চেনো? হ্যাঁ আপু, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দেখেছিলাম। হ্যাঁ, অনেক জায়গাতে কিন্তু আছে, তাই না? হ্যাঁ। এবং সোনালী ফুল যখন ফোটে পুরো গাছটা দেখতে কি অদ্ভুত সুন্দর লাগে, তাই না? হলুদ রঙের একদম। আচ্ছা, তোমরা কি এটা চেনো? হ্যাঁ, এটা তো ক্যানভাস। ক্যানভাস। আমরা এর আগে অনেক ছবি এঁকেছি কাগজে, তাই না? আজকে আমরা ক্যানভাসে সোনালী ফুল আঁকবো। আর এই ক্যানভাসে সোনালী ফুল আঁকার জন্য আমরা এটাতে কোনো ড্রয়িং করব না, শুধু তুলি আর রং দিয়ে আঁকবো। কেমন? ও, তাহলে তো একদম রিয়েলিস্টিক লাগবে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তোমরা যারা টিভি স্ক্রিনের সামনে দেখছো তাদেরকে একটু বলে নিচ্ছি, এই পুরো ক্যানভাসটা যদিও সাদা, এই সাদা ক্যানভাসটার মধ্যে আমরা কিন্তু আবারও সাদা রং করে নিয়েছি। সাদা অ্যাক্রিলিক কালার আমরা পুরো ক্যানভাসটার মধ্যে ব্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে একবার দুইবার ব্রাশ করে নিতে পারো। সেক্ষেত্রে পরবর্তীতে তুমি যেই ছবিটাই আঁকবে সেই ছবিটা খুব মসৃণভাবে তুমি আঁকতে পারবে। আমাদের এখানে সাদা কোড মেরে শুকিয়ে নেওয়া আছে। এবারে আমরা রঙে চলে যাব। আমরা একটু সবুজের গ্রেড দিয়ে নিচ্ছি। আপু, তুমি যেহেতু সবুজ রং করে নিচ্ছ, তাহলে সোনালু গাছকে মনে হবে রানী মাঝখানে থাকবে, আর বাকি সবাই সবুজ গাছগুলো প্রজা আর ওকে কুর্নিশ করছে। এই যে দেখো, আমরা সুন্দর একটা শেড করে নিলাম, তাই না? মনে হচ্ছে পৃথিবী। হ্যাঁ, পৃথিবীর মতন রং হয়ে গেছে। এটা শুকানোর পরে আমরা এটার উপরে ফুল আঁকবো। আমাদের এই ক্যানভাসটা মোটামুটি শুকিয়ে গেছে। এবারে আমরা হলুদ রং নিব, একটু পানির পরিমাণ কম নিব। এখন কি তুমি ফুলগুলো আঁকবে? এখন আমি ফুলগুলো আঁকবো। হলুদের সাথে আমরা একটু সাদা মিশিয়ে নিচ্ছি, নিয়ে এরকম করে ট্যাপ করে দিয়ে দিব। ট্যাপ ট্যাপ করে দিয়ে দিব। হ্যাঁ, কারণ সোনালী ফুলটা কেমন হয় বলো তো? এরকম গোল গোল হয় না, এবং নিচের দিকটা একটু সরু হয়, তাই না? হ্যাঁ। তেহজিব, তুমি কি জানো সোনালী ফুলের রং কি? হ্যাঁ, অরেঞ্জ। তুমি কি সোনালী ফুলের ইংরেজি জানো? হ্যাঁ, বলো তো। তুমি বলো। আচ্ছা, গোল্ডেন শাওয়ার ট্রি। হ্যাঁ, ঠিক। এইভাবে করে আমরা একটা বেস কালার দিই। আপু, জানো চট্টগ্রাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আরো অনেক রাস্তায় সোনালী ফুল দেখা যায়। এবারে আমরা একটা চিকন তুলি নিয়ে একটু গাঢ় সবুজ তৈরি করব। এগুলি পাতা। সোনালী গাছে যখন ফুল ফোটে বলা যায় পাতাটা দেখাই যায় না। হ্যাঁ, শুধু ফুলই দেখা যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা তেহজিব, তুমি কি জানো যে কেন সোনালী ফুল চাষ করা হয়? কেন? এটি শোভাময় এবং সুন্দর ফুল বলে এটি চাষ করে থাকে। জানো আপু, এটা বর্ষাকালে এবং গ্রীষ্মকালে প্রচুর ফুল ফোটে। এটা বসন্তকাল থেকে শুরু হয়, এপ্রিল মাসে অনেক ফুল ফোটে। আচ্ছা, এবারে আমরা একদম সলিড লাইট গ্রিন যেটা সেটা নিয়ে নিব। লাইট পাতাগুলো এরকম হয় না? হ্যাঁ। তেহজিব, তুমি
কি জানো যে কত মিটার লম্বা হয় সোনালু ফুলের গাছ? কত মিটারের হতে পারে? 10 থেকে 20 মিটার। এবারে দেখো ক্যানভাসে কিন্তু আমরা এরকম মোটা করে রং দিতে পারি। হ্যাঁ, এরকম মোটা করে যদি রং দেই এটা কিন্তু শুকিয়ে গেলে বেশ সুন্দর লাগে, একটা টেক্সচার মনে হয়। হ্যাঁ, মনে হয় যেন উপর থেকে ক্লে দিয়ে বসানো হয়েছে। জানো অবন্তী, অনেক আগে ঢেকি বানাতে সোনালু ফুলের কাঠ ব্যবহার করা লাগতো। হ্যাঁ, দেখেছো এরকম ভারী করে কিন্তু আমরা রং দিয়েছি, তাই না? হ্যাঁ, এটা যখন পরে উঁচু উঁচু হয়ে থাকবে এটা দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আমার কিন্তু সোনালু ফুল অনেক পছন্দের। অবন্তী, তোমারও? হ্যাঁ। এবারে আমরা এই যে কালো খয়েরি রংটা নিব, এটার সাথে একটু নীল মিশাবো, মিশিয়ে একটা ডার্ক একটা কালার তৈরি করব। এরপরে আমরা এখান থেকে এরকম একটু ডালের মতো বোঝাবো। এই গ্যাপে গ্যাপে আমরা চিকন চিকন একটু ডাল দেখিয়ে দিব, তখন এটা দেখতে মনে হবে যে ডালে ঝুলছে, তাই না? হ্যাঁ, না হলে তো মনে হবে যে হাওয়ায় ভাসছে, তখন তো সবাই দেখে হাসাহাসি করবে। হ্যাঁ, তেহেজিব, তুমি কি জানো এই ফুল গাছের আরেকটি নাম কি? কি নাম? বানর লাঠি। অনেক অঞ্চলের মানুষদের বানর লাঠি নামে এই গাছটিকে ডাকতে শোনা যায়, কারণ এই গাছের ফুল এবং ফল এবং পাতা বানরের ভীষণ পছন্দ। ওই এলাকার মানুষদেরকে বানর লাঠি ফল হিসেবে এর ফলকে ডাকতে শোনা যায়। এবারে আমরা একদম উঁচুতে একটু গাঢ় সবুজ দিয়ে নিব। আপু, গাঢ় সবুজ বানাতে তো নীল এবং সবুজের মিশ্রণ প্রয়োজন, যেটা তুমি করেছো কেবল। এই দেখো নীল এবং সবুজ আমরা দিয়ে নিচ্ছি একদম গাঢ়। আপু, জানো কি মনে হচ্ছে এটা দেখে? আমার মনে হচ্ছে যে আমি এখন এটা ছিঁড়ে এখনই আমার আম্মুকে গিফট দিয়ে আসি। আচ্ছা, এই তো আমার সোনালু ফুল আঁকা শেষ। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সামনের গাছ থেকে কেউ যেন ক্যানভাসের উপর ফুল রেখে দিয়েছে। হ্যাঁ, চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো সোনালু ফুল আঁকা। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে ক্যানভাসে আমরা কি করে সোনালু ফুল এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে সিংহ। আমরা আজকে কাগজ দিয়ে সিংহ তৈরি করব, তাই না? সিংহ তৈরির জন্য আমাদের এইরকম হলুদ কাগজ লাগবে, লাগবে কমলা রঙের কাগজ। আমরা শুরুতে একটা হলুদ কাগজকে গোল করে কেটে নিব। আমরা যে কোনো কিছু দিয়ে গোল এঁকে নিতে পারি, আমরা চাইলে কাঁটা কম্পাস দিয়ে আঁকতে পারি, চাইলে এই ধরনের কিছু দিয়ে একটু গোল এঁকে সেটাকে আমরা কেটে নিব। এটাকে গোল করে কেটে নিব আর এইরকম ফিতার মতো আমরা একটা অংশ কেটে নিব। তেহজিব, তুমি কি জানো সিংহের দলকে কি বলা হয়? জানি না তো। সিংহের দলকে প্রাইড বলা হয়। একটি প্রাইডে 10টি থেকে 40টি সিংহ থাকে। সিংহ নিজের এলাকায় অন্য মাংসাশী প্রাণী একটুও পছন্দ করে না। অন্য মাংসাশী প্রাণী থাকলে তো তার খাদ্য সেই খেয়ে ফেলবে। এই যে আমাদের গোল কাটা হয়ে গেছে, ফিতার মতো অংশ কাটা হয়ে গেছে। এবারে এই গোলটার পাশে সার্কেল করে এরকম করে কেশরের অংশটা আমাদের কেটে নিতে হবে চতুর্পাশে, ঠিক আছে? এবারে এরকম দুটো ফিতার মতো অংশ আমরা কেটে নিব। এই দুটো হচ্ছে সিংহের পা। কিন্তু আপু, সিংহের তো 4টি পা থাকে। আমরা সিংহটা সামনে পা গুটিয়ে বসে আছে এরকম আঁকবো, এই কারণে এখানে আমরা দুটো পা দিব। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সিংহের মুখ।
নাকটা কি পুরো ব্ল্যাক করে দিব? হ্যাঁ। ও কি হাসছে? এইটা কি আপু? নাকের কাছে ওদের কিছু ডট ডট অংশ থাকে। এবারে আমরা এটাকে সেট করে নিব। এটা কি নরমাল আঠা দিয়ে লাগানো যাবে? হ্যাঁ, নরমাল আঠা দিয়েও লাগানো যাবে, তবে নরমাল আঠা দিয়ে লাগালে একটু সময় বেশি লাগবে। আমরা দ্রুত কাজ করার জন্য এই গ্লু দিয়ে আটকে নিচ্ছি। অবন্তী, তুমি কি জানো সিংহ কত প্রকার? হ্যাঁ জানি তো, তবে এইটি অনেক প্রকার বেঁচে ছিল, কিন্তু এখন পরিবেশ দূষিত হওয়ার কারণে সিংহরা টিকে থাকতে পারছে না। সিংহর দুটি প্রজাতি এখনো বেঁচে রয়েছে। দেখো, এবার এটাকে আমি চিকন চিকন করে কেটে নিব। সেগুলো হলো দক্ষিণ আমেরিকার একটি প্রজাতি এবং এশীয় প্রজাতিটি এখনো বেঁচে রয়েছে। হ্যাঁ। আচ্ছা তেহজিব, তুমি কি জানো সিংহের ডাককে কি বলে ডাকা হয়? জানি না তো। সিংহের ডাককে নাদ বলে ডাকা হয়। নাদ? আমি সিংহনাদ অনেক শুনেছি। ও, এরা বেশ লম্বা হয় এবং আমি চিড়িয়াখানায় গিয়ে এদের অনেকবার নাচ শুনেছি। জানো মহিলা সিংহকে কি বলা হয়? সিংহী। হ্যাঁ। বলো তো, মহিলা সিংহ বা স্ত্রীলিঙ্গ সিংহের তার কি কেশর থাকে নাকি থাকে না? থাকে না। হ্যাঁ, তবে সিংহ, পুরুষ সিংহ যে কেশরওয়ালা, সেই কিন্তু দেখতে ভীষণ সুন্দর, তাই না? কেশরওয়ালা সিংহই দেখতে বেশি সুন্দর। ওরা তো প্রাণীর রাজা। হ্যাঁ, বনের রাজা। হ্যাঁ, গভীর জঙ্গলে ওরা বাস করে। এই দেখো, পুরোটা আমাদের কাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা এরকম করে নিব, এরকম করে একটু ব্যান্ড করে নিচ্ছি। দেখো, তাহলে একদম কেশর মনে হবে। হ্যাঁ। জানো অবন্তী? হ্যাঁ, সিংহ হিংস্র প্রাণী। হ্যাঁ, এটি অনেক হিংস্র। এবারে আমরা দুটো চোখ দিয়ে দিব। আমরা এখানে গুগলি আইস ব্যবহার করব। আপু, এছাড়া কি কাগজ দিয়ে চোখ বানানো যাবে না? হ্যাঁ, অবশ্যই। তোমার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই তুমি চাইলে চোখ বানাতে পারো। আমি বাসায় গিয়ে কাগজ দিয়ে চোখ বানাবো, তাহলে আরেকটু ক্রাফট শিখবো। এটা নিশ্চয় ছেলে সিংহ, কারণ এর কেশর রয়েছে। হ্যাঁ। এবারে আমরা সিংহের বডিটা তৈরি করব। আমরা শুরুতে এরকম করে একটা ভাঁজ দিয়ে নিব। এখানে আমরা একটা মোটা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে এটাকে এরকম করে ফোল্ড করে দিব। এই যে দেখো, এটা সুন্দর একটা ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডারের মতো হয়ে গেল না? হ্যাঁ, জানো এই জায়গায় এটা সেট করে দিব। হ্যাঁ, এই সিংহটা কি দাঁড়িয়ে আছে এভাবে? দারুণ লাগবে এবার। হ্যাঁ, জানো অবন্তী? হ্যাঁ, সিংহের ধাবা অনেক শক্তিশালী। ওরা খামচি দিলে একদম ছিলে যায় মুখ। ওরা খামচি দিলে আমরা বেঁচে থাকতে পারবো না, কারণ ওদের থাবায় রয়েছে প্রচন্ড শক্তি এবং এই শক্তির দ্বারাই সে মানুষকে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। হ্যাঁ। একটা পা আমরা দিলাম, এবারে ওই পাশে আমরা আরেকটা পা দিই। বাহ আপু, এটা দেখতে অনেকটাই ফানি ফানি লাগছে। হ্যাঁ। এবারে কি বাকি আছে বলো তো? লেজ। হ্যাঁ, এবারে আমরা সিংহের একটা লেজ তৈরি করব। তেহেজি, তুমি কি জানো যে সিংহ স্তন্যপায়ী প্রাণী? হ্যাঁ, এটা তো আমি অনেক আগে শুনেছি। ক্লাস 3 বিজ্ঞান বইয়ে এ সম্পর্কে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ। এবারে এই কাগজটা দিয়ে সিংহের লেজের কেশর তৈরি করব। হ্যাঁ। এই যে লেজের মাথাটা আমরা কেটে দিয়ে এরকম বাঁকা করে দিব। অবন্তী, তুমি কি এটা বাসায় গিয়ে করবে? হ্যাঁ, করব তো। আমাদের কিন্তু লেজটা হয়ে গেছে। এবারে এই লেজটা আমরা এখানে সেট করে দিব। হ্যাঁ। এই তো আমাদের কাগজ দিয়ে সিংহ তৈরি হয়ে গেল। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের সিংহ তৈরি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে কাগজ দিয়ে আমরা কি করে সিংহ তৈরি করে নিলাম। ফ্রেন্ডস,
আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজ আমরা জানব লোকশিল্পের প্রাচীনতম শাখা শঙ্খশিল্প সম্পর্কে। অবন্তী, তেহজিব, তোমরা কি শঙ্খশিল্প সম্পর্কে জানো? হ্যাঁ আপু, আমার মা হাতের শাখা পরে। এটি কি শঙ্খশিল্পের মধ্যে পড়ছে? হ্যাঁ, শাখা শঙ্খশিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পপুলার যদি আমরা বলি সেই অংশ। এবং এই শাখা কিন্তু অনেক কষ্ট করে ধীরে 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 তৈরি করা হয়। হ্যাঁ, আমার মা যখন শাখা বানাতে যায় তখন প্রায় 4 থেকে 5 ঘন্টা আমার মাকে বসিয়েই রাখে শাখা তৈরির জন্য। হ্যাঁ, চলো তবে আমরা শঙ্খশিল্প সম্পর্কে আরো অনেক কিছু জেনে আসি। ওকে আপু। শঙ্খশিল্প লোকশিল্পের একটি প্রাচীনতম শাখা। নানা পৌরাণিক অনুষঙ্গ এবং ঐতিহাসিক উপাদান এ শিল্পের প্রাচীনতার স্বাক্ষর বহন করেছে। দাক্ষিণাত্যের প্রায় 2000 বছর পূর্ব থেকে এই শিল্পের প্রচলন ছিল বলে জানা যায়। ঢাকায় বল্লাল সেনের আমল থেকে শঙ্খশিল্পের প্রচলন হয় বলে অনুমান করা হয়। 17 শতকে মুঘলরা ঢাকায় এলে শাঁখারীদের এখানে আনা হয় এবং তারা ব্যবসায়ের উপযুক্ত একটি এলাকা নির্ধারণ পূর্বক বসতি স্থাপন করে, যা বর্তমান নাম শাঁখারী বাজার। শঙ্খশিল্পের প্রধান উপকরণ সমুদ্রের বিশেষ কয়েক প্রজাতির শঙ্খ, যা শ্রীলঙ্কার জাফনা ও ভারতের মাদ্রাজের তিতপুরে পাওয়া যায়। শঙ্খের অলঙ্কার তৈরির জন্য যেসব প্রজাতির শঙ্খ ব্যবহৃত হয় সেগুলো হলো তিতপুটি, রামেশ্বরী, ঝাঁজি, দোয়ানি, মতি ছালামত, পাটি, গাড়বেশি, কাচ্চাম্বর, ধলা, জাডকি, কেলাকর, জামাইপাটি, এল পাকার পাটি, নায়াখাদ, খগা, সুরকিচোনা, তিতকৌড়ি, জাহাজি, গড়বাকি, সুরতি, দুয়ানাপাটি ও আলাবিলা। এগুলোর মধ্যে তিতকৌড়ি শঙ্খ সর্বোৎকৃষ্ট, তারপরেই জাটকি ও পাটি শঙ্খের স্থান। আলাবিলা সর্বনিম্ন। 1910 সালে 150টি তিতকৌড়ি শঙ্খের মূল্য ছিল 40 থেকে 45 টাকা। 1999 সালে তা বৃদ্ধি পেয়ে হয় 14,000 থেকে 30,000 টাকা। বিভিন্ন প্রকার শঙ্খ বলয় তৈরিতে 2.5 থেকে 4 ইঞ্চ ব্যাসের শঙ্খ ব্যবহৃত হয়। শঙ্খের অলঙ্কারাদি নির্মাণে অন্য যে সকল উপকরণ প্রয়োজন তা হল করাত, তেপায়াটুল, হাতুড়ি, নরুন ইত্যাদি। বর্তমানে শঙ্খ কেটে বলয় বের করার জন্য প্রাচীন আমলের করাতের পরিবর্তে বিদ্যুৎ চালিত এক ধরনের গোলাকার করাত ব্যবহৃত হয়। ভালো আকৃতির একটি শঙ্খ থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 4টি আর সরু ধরনের 10টির মতো শাখা পাওয়া যায়। শাখা কেটে বের করার পর সেগুলোর ভেতর ও বাইরের দিক মসৃণ করে তাতে বিভিন্ন নকশা তোলা হয়। যেসব নকশার মধ্যে থাকে ফুল, লতা, ধানের শীষ, মাছ, পাখি ইত্যাদি মোটিফ। সর্বমোট 12টি ধাপে শাখা নির্মাণের কাজ সম্পন্ন হয়। শঙ্খ দিয়ে নানা জিনিস তৈরি হয়। হাতের শাখা হলো শঙ্খশিল্পের প্রধান দিক। এছাড়াও কানের টপ, খোপার কাটা, চুলের ক্লিপ, শঙ্খের মালা, ঘড়ির চেন, আংটি, বোতাম, ব্রুশ, ব্যাঙ্গেল, ব্রেসলেট প্রভৃতি অলঙ্কারও তৈরি হয়। ইদানিং শঙ্খের সাহায্যে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রীও তৈরি হচ্ছে। বিশেষ এক প্রকার শঙ্খ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও জলের দ্রবণের সাহায্যে উজ্জ্বল করে তার গায়ে বিভিন্ন নকশা আঁকা হয়, যাকে বলে জল শঙ্খ। হিন্দুদের পূজানুষ্ঠানে জল শঙ্খে পবিত্র গঙ্গা জল রাখা হয়, আর এ ধরনের শঙ্খ ব্যবহৃত হয় বাদ্যযন্ত্র হিসেবে। এই শঙ্খে বিশেষ প্রক্রিয়ায় ফু দিয়ে মাঙ্গলিক ধ্বনি করা হয়। পূজা, বিবাহাদি অনুষ্ঠানে এরূপ শঙ্খধ্বনি অত্যাবশ্যক। ঢাকার শাঁখারী বাজার শঙ্খ কেনাবেচার প্রধান কেন্দ্র।
ঢাকার বাইরে চট্টগ্রাম, ঝালকাঠি ও গৌরনদীতেও শঙ্খ ব্যবসা প্রচলিত। দেশের অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা ঢাকা থেকে শাখা কিনে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে। এছাড়া বিভিন্ন পূজা, পার্বণ ও মেলা উপলক্ষেও শাখার অলংকার বিক্রি হয়। সামাজিক অবস্থা ও মানুষের রুচিবোধের পরিবর্তনের ফলে বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পের ওপর বিরূপ প্রভাব পড়েছে। কেবল ক্রেতার রুচিবোধের পরিবর্তনই নয়, শাঁখারি সম্প্রদায়ের তরুণ সদস্যদের রুচি ও চিন্তায় ও আধুনিকতার স্পর্শ লেগেছে। পূর্বপুরুষের পেশা ত্যাগ করে অনেকেই এখন ভিন্ন পেশার প্রতি আকৃষ্ট হচ্ছে, ফলে শিল্পীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। শঙ্খের অপর্যাপ্ততাও এক্ষেত্রে প্রভাব ফেলেছে। শঙ্খের কাজ বাংলার শিল্পীদের নিজস্ব সম্পদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে শঙ্খশিল্প সংরক্ষণে এখনই সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই দেশকে ভালোবেসো। বাই বাই।